প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো এক সময় ভালোবাসার মানুষের আগমন ঘটে। কিন্তু কেমন হয় যদি সৃষ্টিকর্তা নিজেই আপনার ভালোবাসার মানুষের নামটি আপনার নিজের হাতে লিখে দেয় আর আপনার নিজেকেই তাকে খুঁজে নিতে হবে। এমনই একটা ইউনিক কাহিনী নিয়ে 2019 সালের মুক্তিপ্রাপ্ত কোরিয়ার একটি সিনেমা নিয়ে আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করি গল্পটা আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন সব রোমান্টিক ড্রামাগুলো আপনার কাছে আগে আগে পৌঁছে যাবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা এই গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড জেনিকে দেখতে পাই। জেনির যখন 16 বছর বয়স তখনই তার সোলমেট অর্থাৎ পার্টনারের নাম তার হাতে লেখা হয়ে যায়, আর সেই নামটা ছিল জিহান। আর তারপর থেকে জেনি তার সোলমেটকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু দেখা যায় 5 বছর হয়ে গেলেও সে তার সোলমেটকে খুঁজে পায় না। আসলে এই সিনেমার থিওরি অনুযায়ী দুনিয়াতে দুই ধরনের লোক আছে। এক হচ্ছে মেন্ট, অর্থাৎ যাদের হাতে সৃষ্টিকর্তা নিজে নাম লিখে দিবে এবং তারা তাদের সোলমেটকে খুঁজে নিবে। আর অন্যটা হচ্ছে সাধারণ মানুষ, যারা নন মেন্ট, অর্থাৎ তাদের হাতে কোনো নাম লেখা থাকবে না। অর্থাৎ এই নন মেন্ট মানুষদের শরীরে কখনোই তাদের সোলমেটের নাম আসবে না। তাছাড়া যখনই কোনো মেন্ট লোক তার সোলমেটের কাছাকাছি থাকবে তখনই তাদের শরীরে সে নামটি জ্বলতে থাকবে। যাই হোক, আমাদের জেনি ছিল একজন আর্ট স্টুডেন্ট। তার বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম রুমি। তার একটা ক্লাসমেটও ছিল যার নাম ছিল মিন। এরপরে আমরা আমাদের গল্পের মেন লিড জিহানকে দেখতে পাই, যে ছিল একজন ফটোগ্রাফার প্রেমী। সে ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করত। তারও একটা ফ্রেন্ড ছিল যার নাম ছিল হ্যাং। একদিন কলেজে জেনি তার বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে ভুল করে ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়ে। তখন জিহান আর হ্যাং তাকে দেখে ফেলে। তারা দেখে জেনি ছেলেদের ওয়াশরুম থেকে বের হয়ে রুমির সাথে কথা বলে, আর রুমি জেনিকে বেবি হানি বলে কথা বলছিল। জিহান তখন এই বিষয়টা খেয়াল করে। সে দেখে জেনি ছেলেদের ওয়াশরুম থেকে বের হয়েছে, তাই সে মনে করে জেনি হয়তো একজন ছেলে। এদিকে রুমির আবার রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেছে, এমনকি তার মেন্টও ছিল না, অর্থাৎ সে একজন নন মেন্ট মানুষ ছিল। এটা নিয়ে সে অনেক বেশি ডিপ্রেশনে ছিল, কেননা এখন তাকে আবার বয়ফ্রেন্ড খুঁজে বেড়াতে হবে। তখন জেনি তার দুই বন্ধু বান্ধবকে বলে, তোমরা দুজন ডেট করলে তো পারো, তোমাদের দেখতে তো অনেক সুন্দর লাগে। রুমি এটা শুনে বলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তবে আমরা দেখি মিনের এটা শুনে একটু মন খারাপ হয়ে যায়। তারপরে আমরা জানতে পারি হ্যানও জিনের একজন বন্ধুই ছিল। তাদের দুজনের মধ্যেও অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এদিকে আবার হ্যান মনে মনে জেনিকে পছন্দ করত, তবে সে ব্যাপারটা জেনি জানতো না। এরপর আমরা দেখি জেনি বাইরে এসে তার সোলমেটকে খুঁজতে থাকে। হঠাৎ তখনই তার হাতে নামটা জ্বলতে শুরু করে, যা দেখে জেনি অনেক বেশি উৎসাহ নিয়ে তার সামনে থাকা একটা ছেলের কাছে চলে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার নাম কি জিহান? কিন্তু আমরা দেখি জিহান তাকে দেখে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আসলে আমরা এখানে জানতে পারি জেনির নামটাও জিহানের কাঁধে জ্বলে উঠেছিল, কিন্তু জিহান জেনিকে মিথ্যা বলেছিল, কারণ সে তো ভেবেছে জেনি হয়তো একজন পুরুষ মানুষ। কেননা জেনি তো সবসময় ছোট ছোট চুল করে রাখতো এবং ছেলেদের মতো চলাফেরা করতো। তাছাড়া সেদিন সে ওকে ছেলেদের ওয়াশরুম থেকে বের হতে দেখেছিল। এদিকে আমাদের হিরো অর্থাৎ জিহান তার সোলমেটকে একজন ছেলে ভেবে মন খারাপ করে বসেছিল। সে তখন হঠাৎ হ্যাংকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই যদি জানিস তোর সোলমেট একটা ছেলে, তখন তুই কি করবি? এটা শোনার পর তোর কেমন ফিল হবে? হ্যান তখন জিহানকে বলে, এই তুই এই কথা বলছিস কেন? তোর সোলমেট আবার আমি নাকি? জিহান তখন বলে, কি আজারের কথা বলছিস এইসব, এমনটা হতে যাবে কেন, ধুরো। হ্যান তখন বলে, দেখ যদি এমনটা হয় তুই আমাকে আগে থেকে বলিস, আমি প্রিপারেশন নিয়ে রাখবো। এদিকে জেনি রুমিকে জিহানের ব্যাপারে সবকিছু বলে দেয়। রুমি তখন জেনিকে বলে, জিহান যদি তোর সোলমেট না হয় তাহলে তোর হাতের নামটা কেন জ্বলে উঠলো? আমাদেরকে তার শরীরটা ভালো করে চেক করে দেখা উচিত। জেনি তখন বলে, এটা আবার কোনো কথা হলো? তার শরীর আমরা কিভাবে চেক করব? আমাদেরকে অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। এদিকে আমরা দেখি জিহান হ্যানের বলা একটি অ্যাড্রেসে আসে, কেননা সে ভাড়া নেওয়ার জন্য একটা রুম খুঁজে বেড়াচ্ছিল। সে জানে হ্যানদের কাছে একটা রুম খালি ছিল, তাই তাকে হ্যান এখানে আসতে বলেছিল। এখানে এসে জিহান শুনতে পাই রুমি জেনিকে বলে, তুই দেখে নিস আমি জিহানের সাথে কি কি করতে পারি, যখন করব তখনই তুই বুঝতে পারবি। এখানে রুমি মূলত জিহানের শরীর চেক করার কথা বলছিল, যেটা জিহান বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনে ফেলে। সে তো তাদের কথা শুনে অন্য কিছুই ভেবে নাই। যাই হোক, এদিকে জেনি তো জিহানকে এখানে দেখে অনেকটা ঘাবড়ে যায়, কেননা জিহানই তাদের নতুন রুমমেট ছিল। আসলে হ্যান মিন জেনি একই বাড়িতে থাকতো, তারা তিনজন ছিল মূলত রুমমেট। এখন এদিকে জিহানও তাদের সাথে থাকবে। জেনি তো জিহানকে দেখে অনেকটা অকওয়ার্ড ফিল করছিল, এই জন্য সে ওখান থেকে উঠে ভিতরে চলে যায়। যখন জিহান রুমির ব্যাপারে মিনকে জিজ্ঞাসা করে, মিন তখন বলে রুমি তো এখানে থাকে না, কিন্তু প্রায় সময় সে জেনির সাথে দেখা করতে এখানে চলে আসে। জানি না এরা সারা রাত কি করে, কিন্তু তাদের রুম থেকে অনেক শব্দ আসে। এইসব কথা শুনে জিহানের সন্দেহটা আরো বেড়ে যায়। সে ভাবতে থাকে তারা রাতে কি না কি করে। কিছুক্ষণ পর জেনি আবার সেখানে আসে। সে ভাবতে থাকে জিহানের শরীর থেকে নামটা কিভাবে খুঁজে বের করা যায়, কিন্তু তখনই সে ভালো করে খেয়াল করে দেখে জিহানের হাতে কোনো নাম লেখা নেই। এরপরে তারা এখানে সবাই অনেক ড্রিঙ্ক করে ফেলে, আর ড্রিঙ্ক করার পরে জিহান ক্লান্ত হয়ে রুমে চলে যায়।
এদিকে আমরা দেখি জেনিও মাতাল হয়ে উল্টাপাল্টা বলছিল। তখন হ্যাং জেনির হাতে জিহানের নামটা দেখে অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় মিন আসতেই হ্যান গিয়ে ওর নামটা ঢেকে দেয়। তারপরে আমরা দেখি মাতাল জেনি ভিতরে গিয়ে সুপায় পড়ে, কিন্তু সুপাই জিহান ঘুমিয়েছিল। জিহান জেনিকে এত ক্লোজ দেখে অনেকটা নার্ভাস হয়ে যায়, কিন্তু যখনই ওর মনে পড়ে ও তো একটি ছেলে, তখনই সে তাকে এক ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এদিকে মাতাল জেনি তখন জিহানকে বলতে থাকে, তুমি তো আমার সেলমেট, তুমি আমার সাথে এমন কেন করছো? এটা শুনে জিহান তো দৌড়ে গিয়ে তার মুখটি চেপে ধরে। এরপরে সে তাকে কোলে করে তার রুমে নিয়ে যায়, আর সেখানে গিয়ে জিহান তাকে শুয়ে দেয়, কিন্তু পা পিছলে সে জেনির উপরেই পড়ে যায়, আর তখন তাদের একটি কিস হয়ে যায়। এরপর থেকে জিহান যখনই জেনিকে দেখে সে তখনই তাকে ইগনোর করে চলতো। অন্যদিকে রুমে এসে যখন জেনিকে হানি বলে ডাকে, তখন মিন রুমিকে বলে, আচ্ছা তুমি সবসময় ওকে হানি বলে কেন ডাকো? রুমি তখন বলে, তাতে তোমার কি, আমি ওকে যা ইচ্ছা তাই বলে ডাকবো। তারপর রুমি তাদের কাছ থেকে যখন জানতে পারে জিহানি তাদের নতুন রুমমেট, তখন সে জেনিকে বলে, এই ছেলেকে তুই ভুলে যা আর তাকে প্রপোজ কর যে তোকে সত্যিকারে ভালোবাসে। তখন জেনিও কিছু না বলে রুমির কথায় মাথা নাড়ায়। এদিকে জিহান তো শুধু বসে বসে তারা জেনির কিসের কথাই ভাবতেছিল। সে এমনকি তার ল্যাপটপে হ্যানের মেসেজকে জেনির মেসেজ ভেবে বসে থাকে। এদিকে জেনি জিহান যে তাকে ইগনোর করছে এই বিষয়টা ধরে ফেলে, আর এই জন্য সে অনেক রেগে যায়। আর এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে জিহান জেনির প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল। তারপরে একদিন জেনি এসে জিহানকে সরি বলে, সাথে এটা আরো বলে, আমি ভুলে তোমাকে আমার সোলমেট ভেবেছিলাম। তখন জিহান বলে, সরি তো আমার বলা উচিত, কারণ কাল রাতে তুমি মাতাল ছিলে আর আমি পা পিছলে তোমার গায়ের উপরে পড়ে গিয়েছিলাম। জেনি তখন বলে, ও আচ্ছা, এই জন্য আমার গা হাত পা এত ব্যথা, তুমি আমাকে মাতাল পেয়ে আর অন্য কিছু করে নাওনি তো? তখনই সেখানে আবার হ্যান চলে আসে। হ্যান এসে জেনিকে জোর করে তার ড্রিঙ্কসটি দেয়। তখন তাদেরকে এভাবে ক্লোজ দেখে জিহানের তো অনেক জেলাস ফিল হয়, আর এক পর্যায়ে সে তাদেরকে থামিয়ে দেয়। তাদেরকে এরকম থামাতে দেখে তারা দুজন তো অবাক হয়ে যায়, আর সে সেখানে এটাই বলে যে সবকিছুতেই কিন্তু জাম থাকে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর জেনি তখন রেগে গিয়ে বলে, কি ও আমাকে জাম বললো? এরপরে দেখি জেনি যখন ঘুমাচ্ছিল জিহান তখন তার কাছে আসে, আর সে তার এতটা ক্লোজে আসতেই তার হার্টবিট বেড়ে যায়। এদিকে জেনিও ঘুম থেকে উঠে জিহানকে দেখে। এখানে জিহান জেনিকে জিজ্ঞাসা করে, তুমি কবে মেন্ট হয়েছিলে? জেনি তখন বলে, হাই স্কুলে থাকতে, আমার যখন 16 বছর বয়স ছিল, আর তখন থেকে আমি আমার সোলমেটকে খুঁজে বেড়াচ্ছি, আর এর ফিলিংসটা তোমাকে বলে বোঝানো যাবে না। যাই হোক, এখন আমার অনেক ক্ষুধা লেগেছে, চলো আমাকে কিছু খাওয়াবে। এটা শুনে জিহান জেনির হাতে হাত রেখে বলে, আচ্ছা ঠিক আছে, আজকে আমি সাইকেল চালাবো, যেহেতু তুমি ক্ষুধার্ত। এরপরে জেনিও তার সাথে সাইকেলে যেতে রাজি হয়ে যায়। তারপরে জিহান যখন সাইকেলটা চালাচ্ছিল, জেনি তখন খুশিতে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে জিহানও অনেক খুশি হয়ে যায়। তারপরে জেনি তার রোমান্টিক গল্পগুলো রুমুকে বলতে থাকে। তখন তাদের দুজনকে একসাথে দেখে জিহানের তো একেবারে ভালো লাগে না। তারপরে রুমি যখন তার এক্স এর সাথে দেখা করতে যাচ্ছিল, এটা শুনে জিহান তো অনেক অবাক হয়ে যায়। জিহান তো ভাবতে থাকে ও ওর বয়ফ্রেন্ডের সামনে আবার ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে চাইছে। অর্থাৎ জিহান ভাবছিল ও জেনির সামনে থেকে কিভাবে আরেকটা বয়ফ্রেন্ডের সাথে দেখা করার চিন্তা ভাবনা করছে। এখানে অবশ্য জিহান এটা বুঝতে পারে তার মানে তাদের মধ্যে কোনো রিলেশন নেই। তারপরে জিহান এটা এখনো বুঝতে পারেনি যে জেনি একজন মেয়ে মানুষ, কিন্তু রুমি আর জিহানের ভেতরে কিছু নাই এটা বুঝতে পেরে সে অনেক খুশি হয়ে যায়। এদিকে রুমিকে যেতে দেখে মিন তাকে গিয়ে বলে, তুমি তোমার এক্সের সাথে দেখা করতে যেও না। রুমি তখন বলে, এর থেকে ভালো হতো আমি যদি মেন্ট হতাম, তাহলে আমাকে এভাবে আমার বয়ফ্রেন্ড খুঁজে বেড়াতে হতো না। সোলমেট খোঁজাটা এর থেকে অনেক বেশি সহজ। মিন তখন বলে, হতেও পারে তোমাকে কেউ মনে মনে অনেক পছন্দ করে, আর সে হয়তো তোমার আশেপাশেই আছে, তোমার তাকে মন দিয়ে খোঁজা উচিত। রুমি তখন বলে, তুমি কি বললে, আরেকবার বলো তো? কিন্তু মিন তাকে আর কিছু না বলে সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। এদিকে জিহান বাসার মধ্যে জেনিকে ঘুমাতে দেখছিল, আর সে তার কাছে এসে তার কানের থেকে হেডফোনের একটা খুলে নিয়ে নিজের কানে লাগায়, আর সে এভাবে জেনিকে দেখতে থাকে। কিন্তু জেনি তখনও ঘুমায়নি, সে তখনই তাকায় এবং তার দিকে তাকিয়ে থাকে। এখানে জিহান জেনিকে বলে, আমারও এই গানটা অনেক ভালো লাগে। এই বলে তারা দুজন স্মাইল করে আর গানটা শুনতে থাকে আর একজন আরেকজনকে দেখতে থাকে। কিন্তু তাদের দুজনকে এভাবে দেখে হ্যানের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর রাতে হ্যান জিহানকে বলে, আমি একটা মেয়েকে খুব তাড়াতাড়ি বলে দেবো আমি তাকে ভালোবাসি। কিন্তু সে ওই মেয়েটার নাম তখনও জিহানের কাছে বলে না। তখন জিহান বলে, আমি একজনকে পছন্দ করি, কিন্তু সে একটা ছেলে। এটা শুনে হ্যান তো পুরাই শকড হয়ে যায়। এখানে অবশ্য হ্যান বুঝতে পারে ও আসলে জেনির কথাই বলছে। জিহান জেনিকেই হয়তো ছেলে ভাবছে। পরের দিন ক্লাস শেষে জিহান জেনির কাজে হেল্প করছিল। তবে এখানে জেনির শার্টটা যখন পড়ে যায়, জিহান তখন তার শার্টটা তুলে তার মাজায় বেঁধে দেয় এবং এই অবস্থাতেই তাদের দুজনেরই হার্টবিট অনেক বেড়ে যায়। জেনি তখন তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই জিহান তাকে বলে, কোনো ছেলে যদি কোনো ছেলেকে পছন্দ করে এই বিষয়টা তুমি কিভাবে দেখবে? এটা শুনে তো জেনি আবার পুরাই টাসকি খেয়ে যায়। তখনই তার মনে পড়ে যায় যখনই জেনি আর হ্যান ক্লোজে থাকতো তখনই জিহান তাদের মধ্যে এসে পড়তো। অর্থাৎ জেনি এখানে ভাবছিল জিহান হয়তো হ্যানকেই পছন্দ করে। অন্যদিকে জিহান হ্যানের বইয়ে জেনির বলফুলের একটি ছবি দেখতে পায়। এতে সে বুঝে যায় হ্যান মূলত জেনিকে পছন্দ করে, আর জেনি
জেনি কোনো পুরুষ মানুষ নয়, সে মূলত একটি মেয়ে। এরপরে খাবার খাওয়ার সময় হ্যান জিহানকে জিজ্ঞাসা করে, তুই কি তাকে বলে দিয়েছিস যে তুই তাকে ভালোবাসিস? জিহান তখন বলে, না আমি এখনো বলিনি। হ্যান তখন বলে, আমিও বলিনি, কিন্তু আমাকে তোর আগে বলে দিতে হবে। এদিকে তাদের কথা শুনে জেনি বসে বসে ভাবছিল, তার মানে আমি জিহানকে পছন্দ করি আর জিহান হ্যানকে পছন্দ করে, তাহলে হ্যান আবার কাকে পছন্দ করে? অন্যদিকে রুমি আর মিনকে আমরা দেখতে পাই। এখানে রুমি মিনকে বলে, তোমাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে তুমি আমাকে বলবে তুমি সেদিনকে আমাকে কি বলতে চাইছিলে, তুমি কি আমাকে পছন্দ করো নাকি? কিন্তু বেচারা মিন নার্ভাস হয়ে 5 মিনিট সময় চলে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। তারপরে রুমি রাগ করে বলে, তোমার 5 মিনিট শেষ, এই বলে সেখান থেকে চলে যায়। আর বেচারা মিন রুমিকে কিছু না বলতে পেরে ওখানেই বসে থাকে। এদিকে জেনি আজকে বাসায় ছিল না, বাইরের আবহাওয়াটাও অনেক খারাপ ছিল, এই জন্য জিহান জেনির জন্য একটি ছাতা নিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে জেনি হ্যানের কাছে এসে বলে, আমি যাকে পছন্দ করি সে একটা ছেলেকে পছন্দ করে। এটা শুনে হ্যান যদিও সবকিছু বুঝতে পারে, তবে হ্যান সেখানে বলে, কিন্তু আমি যাকে পছন্দ করি সে কোনো ছেলে না, সে একটি মেয়ে, আমি মূলত তোমাকে পছন্দ করি। জেনি তো এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। অন্যদিকে জিহান আবার এখানে এসে তাদেরকে এভাবে একসাথে দেখে অনেক মন খারাপ করে, সে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। জেনি তখন হ্যানকে বলে, আমি মূলত মেন। হ্যান তখন জেনিকে বলে, এর মানে তুমি মূলত এই মেন হওয়ার কারণে জিহানকে পছন্দ করো, কারণ সে তোমার সোলমেট। যদি আমার হাতেও তোমার নাম থাকে তাহলে তুমি আমাকেও পছন্দ করবে? তখন জেনি তাকে বলে, আমার নাম তোমার কাছে থাকুক বা না থাকুক, আমি কিন্তু তোমাকে অলরেডি আমার বন্ধু হিসেবে পছন্দ করি, কিন্তু অন্যভাবে না, শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে আমি তোমাকে পছন্দ করি। আর আমি জিহানকে আমার মেন্টের জন্যই পছন্দ করি না, আমি ওকে মন থেকে ভালোবাসি। আর তাছাড়া আমার মনে হয় সে আমার সোলমেট না, কিন্তু তারপরেও আমি তাকে পছন্দ করি। এদিকে জিহান বাইরে ভাবতে থাকে, আমি অনেকবার টাইম মিস করে ফেলেছি, কিন্তু এবার আর কোনোভাবে টাইম মিস করব না। বৃষ্টি হবার আগে এখন আমার কাছে কিছুটা সময় আছে। এটা ভেবে জিহান জেনির দিকে দৌড়ে যেতে থাকে। এখানে জেনি হ্যানকে সরি বলে দেয়। এরপরে হ্যান তাকে সকল সত্যিটা বলে দেয় যে জিহান আমাকে নয় তোমাকেই পছন্দ করে, আর সে মূলত তোমাকে একটি পুরুষ মানুষ ভাবতো। এই কথাটা শুনেই তো জেনি অনেক অবাক হয়ে যায়। সে ভাবে জিহান তাকে এতদিন একটা ছেলে মানুষ ভাবতো। তখন জেনি ভাবতে থাকে, তার মানে জিহানই নিশ্চয়ই আমার সোলমেট। তখনই সেখানে জিহান চলে আসে, আর সে এসে জেনিকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আসলে আমিও মেন, সরি আমি তোমাকে এই বিষয়টা এতদিন জানাইনি। জেনি তখন তার মেন্ট হাতটা লুকিয়ে বলে, কিন্তু এখন তো আমি আর মেন্ট নেই, তুমি কি এখনো আমাকে পছন্দ করবে? জিহান তখন বলে, হ্যাঁ, কারণ আমি তো তোমাকে পছন্দ করার এটা কোনো কারণ ছিল না, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। এটা শুনেই জেনি তো খুশিতে জিহানকে কিস করে দেয়। জিহানও তাকে জড়িয়ে ধরে কিস করে। এরপরে আমাদেরকে দেখানো হয় আসলে তাদের হাই স্কুলে থাকাকালীনই একজনের আরেকজনের সাথে দেখা হয়েছিল, কিন্তু সেটা একটা অচেনা মানুষের মতো দেখা হয়েছিল। ওই সময় জেনি জিহানের একটা ড্রয়িং এঁকেছিল, আর জিহান জেনির একটা ছায়ার ছবি তুলেছিল। এদিকে রুমি মিনকে প্রপোজাল করার জন্য আবার 5 মিনিট সময় দেয়, কিন্তু এখানে বলদটা আবারও তাকে 5 মিনিট সময় নষ্ট হয়ে যাওয়ার পরেও কিছু বলতে পারে না। তখন রুমি বাধ্য হয়ে নিজেই মিনকে বলে, তুমি কি আমার সাথে ডেটে যাবে? এটা শুনে তো মিন খুশির ঠেলায় লাফাতে থাকে, কিন্তু রুমি তখন তাকে বলে, তুমি কিন্তু এখনো আমাকে উত্তরটা দেওনি। মিন তখন অনেক খুশি হয়ে তাকে দৌড়ে গিয়ে একটা কিস করে দেয়। রুমি তখন বলে, চলো আরো একবার ট্রাই করা যাক। এরপরে দেখা যায় এরপরে তারা সবাই কাপল হয়ে গেছে, কিন্তু বেচারা হ্যান এখনো কাউকে জুটাতে পারেনি। আর তাদের এই কিউট মোমেন্টের সাথে এই গল্পটা হ্যাপি এন্ডিং হয়। এই ছিল আমাদের আজকের গল্পটি। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।